ভোট মিটতে না মিটতেই সাধারণ মানুষের পকেটে বিরাট এক ধাক্কা দিল দেশের তেল কোম্পানিগুলো। যে আশঙ্কায় সাধারণ মানুষ এতদিন দিন কাটাচ্ছিল, ঠিক সেই আশঙ্কাই সত্যি করে দিয়ে এক রাতের মধ্যে মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়ল। আজ সকাল হতেই পেট্রোল আর ডিজেলের দাম যেভাবে এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হলো, তাতে সাধারণ মানুষের সংসার চালানো এখন কার্যত অসম্ভব হয়ে উঠতে চলেছে। প্রশ্ন উঠছে, এই মূল্য বৃদ্ধির ধাক্কা কি কেবল তেলের দামে সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাবে এবার আগুন লাগবে আপনার প্রতিদিনের বাজারের থলিতেও? নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেখা যাচ্ছে শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 3 টাকা 29 পয়সা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সা। পিছিয়ে নেই ডিজেলও। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা 11 পয়সা বাড়ার ফলে ডিজেল এখন বিক্রি হচ্ছে 95 টাকা 13 পয়সা দরে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ইতিমধ্যেই 110 টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। হায়দ্রাবাদে এখন 1 লিটার পেট্রোল কিনতে খরচ হচ্ছে 110 টাকা 89 পয়সা, তিরুবনন্তপুরমে 110 টাকা 75 পয়সা। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের চিত্তুরে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে 113 টাকা 27 পয়সায়, নেল্লোরে 113 টাকা 5 পয়সা এবং কাকিনাডাতেও 110 টাকার গণ্ডি টপকে তা এখন 112 টাকা 90 পয়সা দরে বিক্রি হচ্ছে। মূলত আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিদেশের যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের ওপর এই বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো ডিজেলের দাম বেড়ে যাওয়া, কারণ আমাদের দেশে ট্রাক এবং মালবাহী গাড়িগুলো এই ডিজেলের ওপর ভরসা করেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পৌঁছে দেয়। পরিবহন খরচ বেড়ে যাওয়ার ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আলু, পেঁয়াজ এবং প্যাকেটজাত খাবারের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মাছ, মাংস এবং সবজির মতো জিনিস, যেগুলো বেশি দিন টাটকা রাখা যায় না, সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। জ্বালানির এই আঁচ শুধু বাজারেই নয়, বরং আপনার যাতায়াতের ওপরেও সমানভাবে প্রভাব ফেলতে চলেছে। বিমান জ্বালানির দাম বাড়ার কারণে সামনেই ছুটির মরশুমে বিমানের টিকিট অনেক বেশি দামি হতে পারে এবং একই সাথে ওলা, উবের কিংবা জোম্যাটো, সুইগির মতো ডেলিভারি সংস্থাগুলো তাদের বাড়তি খরচ সামলাতে গ্রাহকদের ওপর ডেলিভারি চার্জ বাড়িয়ে দিতে পারে। এমনকি দিল্লিতে সিএনজির দাম কেজি প্রতি 2 টাকা বেড়ে যাওয়ায় অটো এবং ট্যাক্সি চালকরাও এখন ভাড়া বাড়ানোর দাবি নিয়ে সরব হতে শুরু করেছেন। শহরের পাশাপাশি গ্রামের দিকেও এই দাম বাড়ার প্রভাব হবে মারাত্মক, কারণ চাষাবাদের ট্রাক্টর থেকে শুরু করে সেচের পাম্প সবই চলে এই দামি ডিজেলের ওপর ভরসা করে। চাষের খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে গেলে কৃষকরা যেমন সমস্যায় পড়বেন, তেমনই ফসল বাজারে নিয়ে আসার খরচ বাড়লে শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাকেই বেশি দামে চাল ডাল কিনতে হবে। অর্থাৎ তেলের এই সামান্য কয়েক টাকার বৃদ্ধি আসলে সাধারণ মানুষের জীবনযাত্রাকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, আপাত দৃষ্টিতে এই মূল্যবৃদ্ধি সামান্য মনে হলেও এটি আসলে এমন একটি চক্র যা ধীরে ধীরে আপনার সংসারের প্রতিটি জিনিসের খরচ বাড়িয়ে তুলবে। আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এবং জ্বালানির দাম এভাবেই বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবনযাপন যে আগামী দিনে আরও দুর্বিষহ হয়ে উঠবে, সেই ভয় এখন সবার মনেই দানা বাঁধছে। এখন দেখার বিষয়, সরকার এই মূল্যবৃদ্ধি রুখতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কোনো বড় পদক্ষেপ নেয় কিনা। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BearBandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।